ওই যে খামেনি, নামটা শুনেছেন অনেকে, খামেনি শিয়া, কিন্তু তারপর এমন পাওয়ার তাকে দিয়ে রেখেছে, যদিও দেওয়ার অন্য কারণ আছে, কারণ তারা বিপ্লব ঘটিয়েছে বা তাদের হাত ধরেই মূলত সেখানে শাসন কায়েম হয়েছে, আর প্রেসিডেন্ট হলো নাম কাওয়াস্তে বসিয়েছে, ভিন্ন আলাপ, কিন্তু একজনকে মর্যাদা দিয়েছে। কিন্তু বাংলাদেশে একজন আলেমের নাম বলেন, যেই আলেমকে এই পরিমাণ মানা সবাই মানে, ওই রাষ্ট্রপতিকে যেভাবে মানে তারাও এই হারে মানে, যে প্রধানমন্ত্রী হোক, স্বরাষ্ট্রমন্ত্রী হোক, পররাষ্ট্রমন্ত্রী হোক, যাই হোক, ওই আলেমের বাইরে গিয়ে কোনো কথা বলেন, এমন একজন আলেমের নাম বলেন। খ্রিস্টানরাও কিন্তু মানে, খ্রিস্টানরা সেই পোপকে এত মানা মানে, আরে আমেরিকার প্রেসিডেন্ট পর্যন্ত পোপকে স্পেস দেওয়া লাগে, সম্মান দেওয়া লাগে, এমনকি গদিতে বসলে বাইবেল হাতে রেখে তারা শপথ পাঠ করে থাকে, সিস্টেম বানিয়ে নিয়েছে এটা। কিন্তু আমাদের এখানে কত ঘাটতি রয়ে গেছে। তো দরকার ছিল না দিনকে দিন আলেমদের রাজনৈতিক শক্তি বাড়বে? বলবেন কেন রাজনৈতিক শক্তি না বাড়লে কি হবে? মনে রাখেন, মাদ্রাসা বাংলাদেশে এখন যত আছে, আরো যদি 10 গুণও হয়, যত মাদ্রাসা আছে, মাদ্রাসা যদি আরো 10 গুণও হয়, ওরা এটাকে, নাস্তিকরা, বেঈমানরা এটা নিয়ে অত চিন্তা করবে না যতটা চিন্তা করবে যদি 50 জন মুফতি আমিনী তৈরি হয়ে যায়, যদি 100 জন আল্লামা বাবুনগরী তৈরি হয়ে যায়, যদি 2 জন আতাহার আলী রহমতুল্লাহ আলী তৈরি হয়ে যায়, যদি 10 জন মুশাহিদ আহমদ ব্যায়ামপুর রহমতুল্লাহ আলী তৈরি হয়ে যায়। কেন? কারণ ওরা চিন্তা করে এমন কিছু কণ্ঠ যদি তৈরি হয়, এমন কিছু নেতা যদি তৈরি হয়, যারা জাতিকে সংগঠিত করতে পারে, যারা জাতিকে রাজনৈতিকভাবেও নেতৃত্ব দিতে পারে, যারা প্রয়োজনে বিপ্লব ঘটায় দিতে পারে, যারা যে কোনো শাসকরা পর্যন্ত গদি থেকে টানা নামাতে পারে, এই মানুষগুলোকে ওরা প্রচন্ড ভয় পায়। এজন্য আমেরিকার থিঙ্ক ট্যাঙ্ক র্যান্ড কর্পোরেশন পর্যন্ত তারা রিপোর্ট করেছিল দুনিয়ার সব দেশের মুসলমানদেরকে নিয়ে, তো মুসলমানদের কেমনে দুর্বল পয়েন্ট কি, সবল পয়েন্ট কি, কিভাবে দমাতে হবে, কিভাবে থামাতে হবে, কি করতে হবে না হবে, ও র্যান্ড কর্পোরেশনের রিপোর্টে পর্যন্ত বাংলাদেশে একজন হুজুরের নাম উল্লেখ করেছিল তারা, যে এই হুজুরটা নিয়ে ভয় আছে, এই হুজুরটা যে কোনো সময় জাতিকে সংগঠিত করতে পারে। মুফতি আমিন রহমতুল্লাহের নাম রেখেছিল তারা সেই লিস্টের ভেতরে। এমন কেমন একটা সময় অতিবাহিত হয়েছে, ওই মন্ত্রী পরিষদে পর্যন্ত যখন মিটিং হয়েছে, এক মন্ত্রী আরেক মন্ত্রীকে জিজ্ঞেস করছে, আচ্ছা এই আইনটা পাশ হলে আমিনীরে আবার থামায় রাখা যাবে তো? আপনি ভাবতে পারেন তারা ভয় পাচ্ছে, আমিনীরে থামায় রাখা যাবে তো, নাকি রাস্তায় নেমে আবার সব গরম করে ফেলবে এবং আমাদের বিরুদ্ধে ঝামেলা করবে, এটা নিয়ে পর্যন্ত তাদের চিন্তা হচ্ছে। ইসলামের ইতিহাসে সালাহুদ্দিন আইয়ুবী রহমতুল্লাহ আলাইহি যেমন বড় একজন বীর, উনারই মানের, যদিও বাংলাদেশে নামটা ভাইরাল কম, বাংলাদেশ আবার ভাইরালের পাগল, মানে যেটা ভাইরাল হয় ওইটারে খুব চেনে, যেটা হয় না তারা মোটেও চেনে না। আল্লাহ মাফ করুক, হেফাজত করুক। এজন্য বহুত সিনিয়র আলেম, যেমন আল্লামা আব্দুল মালিক হাফিজাহুল্লাহ, জাতীয় মসজিদের খতিব হওয়ার আগে উনারে উল্টা চিনাতে হতো না। উনি এত বড় মাপের আলেম, এত বড় মাপের আল্লাহওয়ালা, এত বড় মাপের বুজুর্গ, অথচ সহিভাবে কোরআন পড়তে পারে না, সহিভাবে এক লাইন আরবি পড়তে পারে না। এরকম বহুত মানুষকে মানুষ মনে করতো উস্তাজুল আসাতিজা, শাইখুল মাশায়েখ, আল্লামাতুদ দাহার, কুমকুমাতুল বাহার, এই পর্যায়ে গিয়ে উপনীত হয়েছিল। আল্লাহ হেফাজত করুক আমাদেরকে। তো এখন একজন প্রখ্যাত বীর ছিলেন যার নাম সুলতান রুকনুদ্দিন বাইবার্স রহমতুল্লাহ আলাইহি। নামটা মনে রেখেন, সুলতান মানে তো বুঝেন রাজা, বাদশাহ আর কি। রুকনুদ্দিন বাইবার্স রহমতুল্লাহ আলাইহি। ওনাকে ওই পশ্চিমের খ্রিস্টানরাও যতটা চেনে, এই দুনিয়ার মুসলমানরা বা এই দেশের মুসলমানরা অতটা চেনে না। যে হারে সালাহুদ্দিন আইয়ুবীকে চেনে আর অর্ধেকও চেনে না। সালাহুদ্দিন আইয়ুবীকে চেনার অবশ্য আরেকটা কারণ আছে, উপন্যাস। আমারও মনে আছে, আমি যখন হেফসখানায় পড়ি, ওই সময় 8 খণ্ডের সেই বিশাল সিরিজ ইমাম দীপ্ত দাস্তান, ওই হেফসখানায় কি কষ্ট করে, কত আগ্রহী। হেফসখানায় তো সারাদিন এমনি পড়ার চাপ, তাহাজ্জুদের টাইম থেকে একদম রাত 10:30 পর্যন্ত কোন ফাঁকে পড়ে পুরো 8 খণ্ড শেষ করে কি যে মজা লেগেছে ওই সময়। যদিও লম্বা একটা অংশই বানোয়াট, উপন্যাস তো উপন্যাস, কিন্তু এই কল্যাণেও মানুষ মোটামুটি আলহামদুলিল্লাহ তাকে মোটামুটি চিনেছে। তো সুলতান রুকনুদ্দিন বাইবার্স, তিনি এত বড় বীর ছিলেন, 3টা শক্তিকে তিনি পরাজিত করেছিলেন। হালাকু খানের বাহিনীকেও পরাজিত করেছেন, সেই তাতারি বাহিনী, মঙ্গোলীয় বাহিনী, খ্রিস্টান ক্রুসেডারদেরকেও পরাজিত করেছেন। আবার মুসলমানদের ভেতরে যত বিদ্রোহী শক্তি জেগেছিল সবগুলোকে তিনি দমিয়ে দিয়েছেন। এবং তিনি সেই মহান মুজাহিদ, ইসলামী খেলাফত প্রথমবার পতনের পরে যিনি আবারও খেলাফতকে পুনরায় জিন্দা করেছিলেন। যেই জায়গায় আজকের দুনিয়ায় বড় অভাব, আজকে একজন সুলতান রুকনুদ্দিন বাইবার্স দরকার। আজকের দুনিয়ায় আরেকজন সুলতান রুকনুদ্দিন বাইবার্স দরকার, কারণ ওই সময় খেলাফতের পতন হয়েছে, আল্লাহর বান্দার হাত ধরে আবারও খেলাফত জিন্দা হয়েছে। কিন্তু উদারতা কি, খেলাফত জিন্দা করেছে,
নিজে খলিফা সাজে নাই, নিজে খলিফার মসনদেও বসে নাই, তার আগে যেমন আব্বাসী খলিফারা শাসন করত এবং সেই চেঙ্গিজ আর হালাকু বাহিনী এসে ওই আব্বাসীদের হাত থেকে খেলাফত কেড়ে নিয়েছিল, তিনিও আল্লাহ নবীর মহাব্বতে, আহলে বাইতের মহাব্বতে সে আব্বাসী বংশের একজনকেই এনে আবারও তিনি খলিফা বানিয়েছিলেন এবং তিনি তার একজন সেনাপতির মতো ভূমিকা পালন করেছিলেন। যে প্রসঙ্গে কথা বললাম, এত বড় বীর, এত বড় যোদ্ধা, এত বড় সেনাপতি, এত বড় সুলতান, তিনি বলতেন আসমানের নিচে মাটির উপরে আমি কোনো মানুষকেই ভয় পাই না। মানুষের তো ভয় পাওয়া ঠিকও না। আসমানের নিচে মাটির উপরে আমি কোনো মানুষকে নিয়ে কোনো ভয় পাই না, সে হালাকু হোক, সে ক্রুসেডার হোক, সে ইহুদি হোক, সে যেই হোক, শুধু একটা মাত্র মানুষকে আমি ভয় পাই, একজন মাত্র মানুষকে। শুনলে মনে হবে ওই মানুষ মনে হয় ওনার চাইতে বড় রাজা, মহারাজা, ওনার চাইতে বড় বীর, বড় যোদ্ধা। তিনি বলেছিলেন সেই মানুষটা হলো সুলতানুল উলামা ইমাম ইজ্জুদ্দিন বিন আব্দুস সালাম রহমতুল্লাহ আলাইহি। বলবেন কেন হুজুরকে ভয় পায় কেন? সুলতানুল উলামা মানে আলেমকুল শিরোমণি, সব আলেমদেরও সেরা তিনি, তাকে ভয় পায় কেন? ওই হুজুরও মনে হয় বড় কোন রাজনৈতিক লিডার ছিল এই কারণে, তারও মনে হয় বড় সড়ো বাহিনী ছিল এই কারণে। না, এগুলো কিচ্ছুই ছিল না, কিচ্ছু না। কিন্তু কাহিনী ছিল, তিনি বলতেন রুকনুদ্দিন বাইবার্স রহমতুল্লাহ আলাইহি, আবার এটাও না যে তিনি তার পীর মানতেন বা তার হাতে মুরিদ হয়েছেন পীরের প্রতি সম্মান দেখাতে গিয়ে এই বাক্য বলেছেন, তাও না। তিনি ব্যাখ্যা করেছেন মানুষ এই আলেমকে এই পরিমাণ ভালোবাসে, তার উপর এই পরিমাণ ভক্তি, শ্রদ্ধা, আস্থা রাখে, তিনি মুখ দিয়ে বলা লাগবে না, খালি আঙ্গুল দিয়ে ইশারা করেন, আঙ্গুল দিয়ে তার এক ইশারায় পাবলিক আমাকে গদি থেকে নামিয়ে জানেও মেরে ফেলতে পারে। তাহলে আলেমের মর্যাদাকে দেখতে পাচ্ছেন? এখন শিয়াদের গালি দিতে পারবেন, কিন্তু শিয়া রাষ্ট্রও দেখেন না, প্রেসিডেন্টের চাইতেও বেশি পাওয়ার কিন্তু তারা দিয়ে রেখেছে ওদের ধর্মগুরুকে, প্রধান ধর্মীয় নেতাকে,